একজন বলছে যে আমি বিভিন্ন সময় মানুষকে চাকরির বিষয়ে সহযোগিতা করি, অনেকে এমনিতেই টাকা দিচ্ছেন, আবার আমি চেয়ে নিচ্ছি, জায়েজ আছে কিনা? জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যদি কাউকে সহযোগিতা করেন, আর যে কোনো ভালো কাজে তো সহযোগিতা করা যায়, শরীয়তে এটা উৎসাহিত করা হয়েছে। আরো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালোর কাজে, নেকের কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। ফলে আমরা আসে অনেক সময় আছে চাকরি বাকরি বা বিভিন্ন বিদেশে যাওয়া, তদবির করে টোরে ইত্যাদি ইত্যাদি, এ সকল ক্ষেত্রে যদি অপরের হক নষ্ট না করে যদি সে যদি এই সহযোগিতা করে তাহলে এটা জায়েজ। কিন্তু এই সহযোগিতা করতে গিয়ে যদি এমন হয় যে আসলে উনি মূলত এই চাকরিটার জন্য বা এই কাজের জন্য উনি আদৌ যোগ্য না, বরং আরেকজন যোগ্য প্রার্থীকে এখান থেকে মাহরুম করে, বঞ্চিত করে উনি মূলত এখানে অবৈধভাবে সুযোগ গ্রহণ করেছেন, হারাম, বিলকুল হারাম। কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ এটা গ্রহণ করে তাহলে জায়েজ। আর এক্ষেত্রে যদি কেউ কাউকে সহযোগিতা করে তাহলে সেটা স্বাভাবিক পর্যায়ে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেক্ষেত্রে যদি তাকে কোনো সহযোগিতা করে অথবা উনি যদি চাই নেন, হ্যাঁ চাইতে পারেন, অসুবিধা নেই। পয়েন্টটা মনে হয় এটাই যে তিনি যদি কন্ট্রাক্ট করে যে আমি ঠিক আছে 20 লক্ষ টাকা আমাকে দিবেন, আমি আপনাকে এই হেল্পটা করব, কিন্তু 20 লক্ষ টাকা দিয়ে আবার হেল্প হয় কি করে, এটা আমার প্রশ্ন। এটা আসলে এগুলো তো হেল্পের পর্যায়ের জিনিস পড়ে না। এখানে এগুলো বোঝাই যায় যে আসলে এখানে যখন টাকা পয়সার এত বড় অ্যামাউন্ট যখন লেনদেন হয় বা এখানে কন্ট্রাক্ট হয়, মূলত ব্যাপারটা এখানে হারাম পর্যায়ে চলে যায়, হালাল পর্যায়ে থাকে না। তো এই জন্য আসলে মূল ব্যাপারটা হলো যে কোনো অর্থনৈতিক কোনো সুবিধা গ্রহণ করতে যদি আপনি অবৈধভাবে যদি সুবিধা গ্রহণ করেন তাহলে সেটা হারাম হবে। অনেকক্ষণ একজন দর্শক অপেক্ষা আছে, ফোনটা নিয়ে তারপর কথা বলবো। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি জয় ভোলা থেকে বলছি। জি বলুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে পুকুরে মরা মাছ যে ভেসে ওঠে এটা খাওয়া যায় কিনা? আচ্ছা আচ্ছা, পুকুরে যে মরা মাছ যদি ভেসে ওঠে সেটা জায়েজ আছে কিনা, তাই তো? যে থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা সাধারণত নদীর হোক পুকুরের হোক আসলে মাছটা মরে যায় স্বাভাবিকভাবেই, অনেক সময় মরে যায়, অনেক সময়, অধিকাংশ সময় তো আমরা যে বিশেষ করে নদীর যত মাছ খাই দেখবেন যে সব আসলে মরেই যায়। তবে মরে যে মাছটা ভেসে ওঠে, এটার কথাই বলছিলেন, এটা আসলে অনেক সময় আর ওইটার যে মানে স্বাভাবিক যে গুণাগুণ সেটা থাকে না। তো এই জন্য হ্যাঁ, মাত্রই মরে গেছে, হঠাৎ ভেসে উঠছে, কি করে জানবো আমি মাত্র মরে গেছে? হ্যাঁ, এটা যদি হয় আর কি, যদি হয় যে ধরুন আমরা ভেসে উঠছে, তাহলে সেটা এক ব্যাপার। আর আমরা দেখলেও বোঝা যায় একটা মাছ আসলে তার মরিকত্ব আছে কিনা, সেটা যদি নরম হয়ে যায়, বডি দেখে বোঝা যায়, পচে গেলে বোঝা যায়, গন্ধ আসে কিনা। আর মনে রাখতে হবে শরীয়তে আসলে কখনো কোনো ক্ষতিকর জিনিস খাওয়া জায়েজ নেই, কোনো মানুষ এটা দেখার পরে খেতে পারবে না। অতএব এটা আসলে মূলত যখন আপনি দেখবেন যে ব্যাপারটা আসলে হ্যাঁ মোটামুটি তাজা, তরু তাজা যে এখনো পর্যন্ত আছে, এটা খাওয়া যেতে পারে, নষ্ট হয় না, হয় না, তখন সেটা জায়েজ হবে। কিন্তু আমরা ঢাকাতে যে মাছ কিনি, এটা তরুতাজা কি আসলে থাকে? না, দীর্ঘ জার্নি করে কিছু মাছ থাকে পানি দিয়ে তারা নিয়ে আসে, কিছু মাছ দেখা যায় যে লাফাতে থাকে বা অথবা পানি দিয়ে তারা করে রাখে, এটা তো একটা পর্যায়ে। আবার কিছু আছে এটা তো ফ্রোজেন করে নিয়ে আসে, অতএব এটা ওটা খাওয়া যায়, অতএব এটা জায়েজ আছে।